আজকে সকালের রুটিনটা একটু আলাদা করেছি, প্রতিদিনের মতো নয় কিন্তু। অন্যান্য দিন কি করতাম জানো? আগে উঠে বেডটা ঠিক করতাম, তারপর পুরো দোতলাটা ঝাড় দিতাম, তারপর নিচে যেতাম বাসি কাজ করতে। আজকে একটু আলাদা করেছি কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল। দাঁড়াও আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, সবাইকে গুড মর্নিং। নিচে আর একটা কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, সেটা উপর থেকে গেলেই আমি করব। তো আমি উপরে এসে এখানকার সব কাজ শেষ করে একটু জল খেয়ে নিলাম, তারপরে এই যে বাদাম আর কিশমিশটাও খেয়ে নিলাম। আসলে আজকে পুজোটা আমি করব না, দিদা করবে, তাই আমি খেয়ে নিলাম আগে। ওই বাদাম আর কিশমিশটা খাওয়ার পরে আমি আবার নিচে চলে এসেছি। একটা জিনিস খেয়াল করবে, যেদিন বাড়িতে সবাই থাকবে ওই দিন কিন্তু কাজ এতটাও থাকে না। যেই দিনই বাড়িতে কেউ থাকবে না সেই দিন দেখবে কাজ ভর্তি একের পর এক। ঠিক সেই জিনিসটাই আজকে আমার সাথে হয়েছে। এমনি দিনে আমি রাতের বেলায় বাসন টাসন মেজে গ্যাস মুছে রেখে দিতাম, কিন্তু কালকে রাতে করিনি। আর আজকেই বাড়িতে কেউ নেই, আর আজকেও আমার উঠতে লেট হলো। তো কাজ যখন রয়েছে করতে তো হবে, একে একে সব কাজ শেষ করে দিয়েছি। এখন আমি সকালের খাবারটা রেডি করছি। প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না কি বানাবো, তারপর দেখি বাড়িতেই লাগানো কিছু সবজি রয়েছে, কুমড়ো ডাঁটা, বেগুন, কাঁচা কলা, কুঁদরি, সাথে আলু দিয়ে বানিয়ে দিলাম একটা সবজি তরকারি। দুপুরে আমি অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি, কিন্তু মা যে বাজারে গেছিল দেখো কতগুলো আবার মাছ নিয়ে এসছে। মা বাজার গেলে কিছু আনুক বা না আনুক, যদি চুনো মাছ দেখতে পাই সেটা তো আগেই নিয়ে আসবে। সকালের টাইমে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু দুপুরের টাইমে ভীষণ গরম লাগছিল। সন্ধ্যের টাইমে বাইরে ঘুরছিলাম, আকাশটা দেখতে ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।